গুড মর্নিং এভরিওয়ান। আমি দীপঙ্কর, জ্যোতি ব্লগ ওয়াইটি ইউটিউব চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আজকে আজকের ডেটে দাঁড়িয়ে যারা ইউটিউব করছেন এবং ইউটিউবের চ্যানেল খুলে নিয়েছেন, তাদের জন্য দুটো সতর্কমূলক বার্তা আমি বলবো। কারণ আপনারা ইউটিউবের চ্যানেল খুলে নিয়েছেন, খুলে নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছেন, কিন্তু একদিন বিপদে পড়বেন। তো তাই মানে আমারও হয়েছে এবং আমার মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তবুও আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারিনি সেটার কারণে। তো বন্ধুরা, আপনারা যারা অনেক দিন ধরে ভিডিও করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এখন যেটা উঠেছে অ্যাডভান্স ফিউচার ভেরিফিকেশন, সেটা অবশ্যই সবাই করে নেবেন। এবং সেটা যদি না করেন তাহলে প্রত্যেকেই বিপদে পড়বেন। কারণ আপনারা সেটা যদি না করেন তো বুঝতে পারছেন, মনিটাইজেশনের জন্য আপনারা চ্যানেল রিভিউ তো পাঠাতে পারবেন না। তো তার আগতে আরও অনেকগুলো কাজ করতে হবে আপনাদেরকে। অ্যাডভান্স ফিউচারের জন্য কী কী করতে হবে সেটা অবশ্যই অনেকের জানা নেই, এবং সেটা ইউটিউবে সার্চ করবেন, অনেক রকম ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে অ্যাডভান্স ফিউচারটা এনেবল কীভাবে করবেন সেটা দেখে নেবেন। আপনাদের কাছে মানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই দুটো আইডি থাকতে হবে, কিংবা প্যান কার্ড, আর কিংবা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারেন। ভিডিও ভেরিফিকেশনে আপনাদের মানে একটা এরর চিহ্ন আসবে ক্যামেরাটাতে, জাস্ট কী করে এরকম করতে হয়, কী করতে হবে, প্রায় 30 সেকেন্ড মতো সেই ভিডিওটার মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। সেখানে আপনাদের দেরি হতে পারে। আর যদি প্রায় আইডি কার্ড দিয়ে করেন তো আপনাদের প্রায় দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 24 ঘন্টা না, রাত, আপনি যদি আজকে সকালে করেন তো সন্ধ্যা হতে হতে কমপ্লিট হয়ে যাবে এরকম। তো এটা আপনারা করে নেবেন। এটা করার পরও এবং আরও একটা প্রবলেম আছে, যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে মানে আমার একদিনে 3টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রিজেক্ট হয়েছে, মানে 2 দিনে। জানি না, সব নতুন অ্যাকাউন্ট, নতুন ফোন নাম্বার, নতুন জিমেল আইডি দিয়ে করেছি, তবুও আমার নামে করছি না। আমার নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হয়ে আছে, ওটা টিপি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওটাতে আমার মানে কী করেছিলাম, 3,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ওটা আমি 3 মিলিয়ন ওয়াচ টাইম, 3 মিলিয়ন ভিউ কমপ্লিট করে শর্ট চ্যানেলে, সেখানে আমি হাফ মনিটাইজেশন করেছি। তারপরে আর আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পুজেনি এখনও, তার জন্য করতে পারিনি। এটাতে আমার 4,000 ঘন্টা পুজে গেছে। আজ সেই চ্যানেলটাতে আমি কথা বলছি, এটাতে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পুজে গেছে। চ্যানেল মনিটাইজেশন রিভিউতে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি ভিডিওটা করছি। কারণ এই মনিটাইজেশন পাঠার আগতে আমি এই সব বিপদগুলো পড়েছি, তার জন্য আমি আপনাদেরকে এই বিপদগুলোর থেকে মানে যেন আমি যেরকম বিপদে পড়েছি, এই সব বিপদের জন্য আপনারা না পারেন, সেটা নিয়ে আমি আপনাদেরকে কিছু বার্তা তুলে দিচ্ছি। জানি না ভিডিওটা কেমন লাগবে না লাগবে, আমার বার্তাটা শুনে আপনারা মানে উৎসাহিত হবেন কি হবেন না, এবং আমার বার্তাটা শুনে আপনারা যদি মানে এটা থেকে বাঁচতে পারেন, কিংবা এটা থেকে আপনারা করতে পারেন, তাহলে আমি অনেক ধন্য হব যে আমি যেসব বিপদগুলো নিয়ে পড়েছি সেই বিপদগুলো আপনাদের সামনে আমি শেয়ার করে আমি খুব ধন্য হয়েছি, এবং আমার সেই শেয়ারগুলো শুনে আপনারা সেটা থেকে বেঁচে হয়ে গেছেন, সেটা কমপ্লিট করতে পেরে নিয়েছেন। যেমন 2 স্টেপ ভেরিফিকেশন মোবাইল নাম্বার, ওটা তো আপনারা প্রায় করেই নিয়েছেন। এবং অ্যাডভান্স ফিউচার, এটা প্রত্যেকেই করতে হবে, না হলে আপনারা কেউ অ্যাপ্লাই করতে পারবেন না মনিটাইজেশনের জন্য। এটা অবশ্যই সবাই মাথায় রাখবেন। অ্যাডভান্স ফিউচারটা প্রত্যেককেই করতে হবে, না হলে প্রত্যেকেই বিপদে পড়বেন। আর একটা কথা, অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজনের নামে একটাই হবে, একটা মোবাইল নাম্বার দিয়ে করবেন। মানে একজনের নামে একটাই হবে, কিংবা একটা মোবাইলে 5টা 7টা জিমেল অ্যাকাউন্ট খুললেও সেটা সম্ভব নয়। কারণ আমি সেটা দেখলাম, একদিনে 3টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার রিজেক্ট হয়েছে। আমি আপনাদেরকে মেসেজের দেখাতে পারছি না, গাইডলাইনে যদি আরও কিছু প্রবলেম হয়ে যায়, কারণ আমার নতুন এই মাত্র মনিটাইজেশনের রিভিউতে পাঠিয়েছি তার জন্য। কিন্তু আমি আপনাদেরকে টোটালি কোনো মিথ্যে কথা বলছি না, একদম সত্যি কথাই বলছি। আপনারা একটু চেষ্টা করুন যাতে আপনাদের এই প্রবলেমটা না হয়, আর এই প্রবলেমটা থেকে অবশ্যই সবাই এড়িয়ে যান, মানে প্রবলেমটা সলভ করে নিন এখনই। অ্যাডভান্স ফিউচার হচ্ছে মাস্ট, এটা কমপ্লিট করতেই হবে। অ্যাডভান্স ফিউচার যদি কমপ্লিট না করেন তাহলে হবে না। এখানে চেষ্টা করবেন প্যান কার্ড দিয়ে। অনেকে ড্রাইভারি লাইসেন্স কিংবা কী বলে পাসপোর্ট তো থাকেই না। তো আমি যেমন প্যান কার্ড দিয়ে করেছি, সকালে করেছিলাম, মানে প্রথমে করেছিলাম ভিডিও ভেরিফিকেশনটা মোটামুটি আমি 1 থেকে 1.5 ঘন্টা পর ওটাকে ডিলিট করে দিয়ে
আবার দেখলাম না, আমি আবার ইউটিউবে ভিডিও দেখলাম যে কোনটাতে তাড়াতাড়ি হবে। বুঝতেই পারছেন মনিটাইজেশনের জন্যই এই ভিডিওগুলো করা। মনিটাইজেশনের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি মনিটাইজেশনে পাঠাবো, মনটা কেমন ছটফট করছে। তার জন্য আমি ভাবছি যে যদি এক্ষুনি হয়ে যায়, 2 মিনিটের মধ্যে হয়ে যায়, তাহলে আমি খুব আনন্দ পাবো। তো এটাই ভাবছিলাম আমি। তো আমি বারবার মানে ভিডিও ভেরিফিকেশনে একবার পাঠিয়ে 10 থেকে 15 মিনিট পরে ডিলিট করে দিলাম, দিয়ে আবার মন ভালো না, আবার চলে গেলাম ভিডিও করতে। আবার ভিডিও ভেরিফিকেশনে পাঠিয়ে দিয়ে ওখান থেকে আমি আবার দোকানে এলাম। দোকানে এসে মোটামুটি 3-4 ঘন্টা পরে ওটাকে আবার ডিলিট করলাম। ডিলিট করে সে আবার বাড়ি সরি প্রথমে ভোটার কার্ড দিয়ে চেষ্টা করেছিলাম, ভোটার কার্ড দিয়ে হলো না। ভোটার কার্ড দিয়ে হলো না, তারপরে ওখানে আমি ভিডিও দেখলাম ইউটিউবে, সেখানে বলছে মানে ভ্যালিড আইডি বলে একটা অপশন আছে, সেখানে টাচ করলে কী কী ডকুমেন্ট আপনি ভ্যালিড মানে অ্যাডভান্স ফিউচারের জন্য ভ্যালিড আইডি কী কী সেখানে লেখা আছে। ওখানে প্যান কার্ডটা এক্সট্রাভাবে দেওয়া আছে। তো আমি সেখান থেকে আবার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে মনটা মানছে না, তো বাড়ি গিয়ে আবার ওখানে প্যান কার্ড দিলাম। প্যান কার্ডটা নিয়ে এসে প্যান কার্ডের ছবি খুব সুন্দরভাবে ছবি তুলবেন। প্যান কার্ডের নিচে একটা এরকম সাদা একটা কিছু দিয়ে এরকমভাবে প্যান কার্ডটা রেখে দেবেন, দিয়ে ছবিটা তুলবেন যেন ব্যাকগ্রাউন্ডটা যেন খুব সুন্দর হয়। তাহলে কি ছবিটা ক্লিয়ার হবে। ছবি ক্লিয়ার না হলে আবার রিজেক্ট হয়ে যাবে। একবার রিজেক্ট হয়ে গেলে বুঝতেই পারছেন 30 দিনের ধাক্কা। আর এক ঘন্টা মন মানছে না, 30 দিনের ধাক্কাটা কীভাবে মন মানবে আপনারাই বলুন। তো যেটা করবেন একটু ভেবে চিন্তে খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন, যাতে একবারই হয়ে যায়, এক চান্সই হয়ে যায়। বারবার যেন কোনো কাজ রিপিট করতে না হয়। আমি যেমন রিপিট করতে 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 ঘাবড়ে গেছি। আজ পর্যন্ত আমার পরশু দিন থেকে 23, 24, 25 তারিখ থেকে আজকে 1 তারিখ 26 তারিখে 26, 27, 28, 29, 30 4 দিন ধরে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রিজেক্ট হচ্ছে। সকালে করছি, সন্ধ্যেবেলায় ইওর অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট চলে এলো। ওটা বাদ দিলাম, আবার সন্ধ্যেবেলায় করে দিলাম। সন্ধ্যেবেলায় আর একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আবার চ্যানেল আবার ইন প্রোগ্রেসে যাচ্ছে। ইন প্রোগ্রেসে যাওয়ার সকালে ঘুম থেকে চোখ মুছতে মুছতে দেখছি আবার ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি ইউজ। আবার ওটা বাদ দিলাম, আবার বাড়ি এলাম, দোকানে এলাম, দোকানে এসে নতুন মোবাইল নাম্বার দিয়ে করলাম, আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি। বারবার করতে 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 ঘাবড়ে গেছি। এখন পর্যন্ত আবার এই মুহূর্তেই করলাম। আমি জানি না এর মধ্যে যদি ওয়াচ টাইম যদি কিছু কমে যায়, তাহলে হয়তো আবার আমাকে অনেকদিন ওয়েট করতে হবে। কারণ ওয়াচ টাইমের কতটা মূল্য সেটা যারা ইউটিউব করে তারাই একমাত্র জানে যে ওয়াচ টাইমের কতটা মূল্য। আদার্স মানুষ কেউ বুঝতে পারবে না যে ওয়াচ টাইমটা কী জিনিস। তো আপনারা যেটাই করবেন সকলে ভেবে চিন্তে করবেন, খুব ভালোভাবে করবেন। আমার আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করছি না আমি। তো যাই হোক, আশা করি আমার কথাটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আমি তো টেক ভিডিও করি না, কিন্তু আমি আমার মানে কিছু যেগুলো ঘটেছিল ইউটিউব করতে করতে মনিটাইজেশনের আগে থেকে এখন পর্যন্ত যেগুলো ঘটছে, পরবর্তীতে যদি আমার চ্যানেল মনিটাইজেশন হয় তো সেটাও আমি আপনাদেরকে অ্যাপ্রুভ হয়ে গেলে জানিয়ে দেবো। তো আপনারা সবাই একটু মানে আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যায়। কিন্তু আর আমি যেসব কথাগুলো বললাম যে যেগুলো করতে হবে, তো সেগুলো না করলে নয়। আপনাদের ইউটিউব করতে গেলে অ্যাডভান্স ফিউচার আপনাদের করতে হবেই। মানে আগে এগুলো ছিল না। প্লাস আবার যাদের অনেক 2-3 মাসের পুরনো ভিডিও আছে, নিজের ফেস দিয়ে ভিডিও করে, তাদের অটোমেটিক হয়ে যাবে এনেবেল। আমার ডিপি অফিসিয়াল চ্যানেলে কোনো কিছু লাগেনি, মানে আমি ওখানে কন্টিনিউ ভিডিও করে যাই, তার জন্য নিজে থেকেই হয়ে গেছে। তো চেষ্টা করবেন সবাই একটু ভালোভাবে ভিডিও করার। আর সকলেই আমি যেমন মানে একাই করি, তার জন্য আমার কোনো কন্টেন্ট খুব একটা ভালো নেই। আমি চেষ্টা করবো কন্টেন্ট ভালো করার। এর মধ্যে আমার পুজো গেছে। এবার ওয়াচ টাইমটা হয়ে মানে মনিটাইজেশনটা অন হয়ে গেলে হয়তো ভিডিওটা করতে আরও আগ্রহ হতো, কিন্তু তা বলে নয়। যেটাকে করতে হবে সেটা আগ্রহ করেই করতে হবে। যে আমার মনিটাইজেশন অন হয়নি বলে ভিডিওটা আজকে আমি করা ছেড়ে দেবো, মনিটাইজেশন হলে করব সেটা না। আপনি যে কোনো একটা ধরনের রাজমিস্ত্রি, প্রথমে তো লেবারের কাজ করতে হয়। কেউ তো ডাইরেক্ট রাজমিস্ত্রি থেকে লেবার থেকে মিস্ত্রি হয়ে যায় না, মানে ফার্স্ট কাজে জয়েন করা মাত্রই তো মিস্ত্রি হয়ে যায় না। প্রথমে লেবার করতে করতে 2 বছর 3 বছর ওকে ওয়েট করতে হয়। তো সেম একই প্রসেস। আপনি যে কোনো একটা কাজ করুন, ফাঁকা টাইমে ভিডিও করুন। আপনি বিকেলে 2-1টা করে ভিডিও করুন, প্রত্যেক দিন করুন, 1 বছর করুন। আপনি তো লেবার থেকে মিস্ত্রি হওয়ার জন্য 2 বছর ওয়েট করতে পারছেন, তাহলে আপনি মানে একটা সফল ইউটিউবার হতে কেন আপনি 2-3 বছর ওয়েট করতে পারবেন না বলুন? চেষ্টা করতে হবে সকলকে। তো বন্ধুরা, কেউ কোনো খারাপ মাইন্ডে নেবে না। প্রত্যেকটা কাজই খুবই ভালো কাজ, প্রত্যেকটা কাজই গুরুত্ব দিয়ে করতে হয়। গুরুত্ব দিয়ে যদি কোনো কাজ না করেন তাহলে জীবনে কেউ সাকসেস হতে পারবে না।
বন্ধুরা আমার 2019 সাল থেকে ইউটিউব চ্যানেল যা, বুঝতে পারছেন। প্রথম মানে কী বলতে একাই ভিডিও করি, ছেলে পেলে থেকে নিয়ে ভিডিও করতাম। আমাদের দেখবেন ভিডিও আছে অনেকগুলো, তো সেখানে আমাকে পয়সা দিতে হতো, ওদেরকে আগতেই পয়সা দিতে হতো। প্রত্যেকটা ভিডিওতে 50 টাকা 60 টাকা করে দিয়ে একাই তো সম্ভব না। লিখতাম, লিখে ভিডিও করতাম, আমি লিখতাম কন্টেন্টগুলো, আমি এডিট করতাম, আমি ক্যামেরা করতাম, ওদেরকে দিয়ে বলতাম। কিন্তু তাও পার পিস মানে একটা ভিডিওর পেছনে আমার 200-300 টাকা করে খরচা হয়েছে। আমি দেখলাম না এরকমভাবে করলে আমি তো ইনকাম করতে এখন পাচ্ছি না, কিন্তু আমার অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে। তার জন্য ওদেরকে বাদ দিয়ে দিলাম। টাকা না দিলে কেউ আসতো না। দেখবেন আছে ডিপি অফিসিয়াল চ্যানেল, দেখবেন অনেক 2-4টে ভালো ভালো ভিডিও আছে ওদেরকে নিয়ে। কিন্তু এটাতে আরও অনেক আগেকার 2 বছর আগেকার চ্যানেল। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ধরে জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।